মূর্খ লোক যদি চোর হয় সামান্য সোনা দানা চুরি করে শান্ত হয়ে যায় কি, আর শিক্ষিত লোক যদি চোর হয় ও গোটা দেশের সম্পত্তি চুরি করে ফাঁকা করে দেয়। বাড়িতে কর্মচারী যদি একটা কাঁচের গ্লাস ভেঙে দেয়, মালিক বেতন থেকে 20 টাকা কেটে নেয়, গ্লাস ভেঙেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবানের বিদ্যেকে ছাপিয়ে, ঈশ্বরকে ছাপিয়ে মানুষ যদি তার উপরে উঠে চলে যেতে চায়, ভগবান আমাদেরকে আমাদের সীমাটা দেখিয়ে দেয়। তোমার ওই পর্যন্ত সীমা, তার বাইরে আসতে চেও না। কোনদিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করবেন না। ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন, তাকে সব সময়ের জন্য মনে প্রাণে জায়গা দিতে শিখুন। বলো, বা হনুমান যখন লঙ্কায় গিয়েছিল, তার লেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, মুখটা পুড়ে গিয়েছিল। কেন? লেজের আগুনটা মুখে লেগেছিল। তা আগুনটা গোটা গায়ে লাগলো না, শুধু মুখে লাগলো। সব থেকে বড় আশ্চর্য কি জানেন? ও বেটা হনুমানের শুধু মুখের বাইরেটা পুড়েছে, ভেতরটা পুড়েনি। যার পুড়বে তার তো গোটাটা পুড়ে যাবে, বাইরে ভেতরটা কি? ওই হনুমান আমাদেরকে শিক্ষা দিল কি বলুন তো? যারা হিন্দু ঘরে জন্ম নিয়ে হিন্দুদের বদনাম করে, তাদের মুখটা পুড়ে যাবে অপমানের আগুনে, আগুনে নয়। অপমানের আগুন লাগলে বাইরেটা পুড়ে, ভেতরটা নয়। মনে রাখবে, সব সময়ের জন্য যা করার কথা ছিল এখানে এসে সেগুলো করলেন কি? আর যদি নিজের কর্তব্য ঠিক মতো করতে পারেন, ওই দেখো বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিয়েছে। রাম সীতাকে দেখায়নি, নিজের হিন্দুত্বকে প্রমাণ করেছে। কোনো কিছুর জন্য পিছিয়ে থাকিনি, সব কিছুর জন্য এগিয়ে এসেছি। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে কোনো দিনের জন্য নিজেকে নিজের সত্তা থেকে পিছিয়ে যেতে বলবেন না। হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে মেয়েরা সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর দিন ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। তোরা সারা বছর ছিলি কোথায়? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, ওরা যীশু খ্রিস্টের ঠ্যাং ধরে কেন খাঁচাখাঁচি করছে বুঝতে পারছি না আমি। মনে রাখবেন, কোন খ্রিস্টান দুর্গা পূজা করে না, কিন্তু বাঙালিরা 25শে ডিসেম্বর পালে। বলে আজ কেক খাবো, তো কবে খাবো? আরে কেক কেন তুমি খাবে? হ্যাঁ, তোমার ভালো লেগেছে বাজার থেকে কেক এনে খাও, 25শে ডিসেম্বরেই তোমাকে খেতে হবে, এরকম মাথার দিপিকে দিয়েছে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিল এই কদিন আগে, রাগ করো না কেউ বাবা, আমাদের গান ছিল কলকাতাতে, আমরা দেখছি ওরা মারুতিতে বসে পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বসে বই খুলে নিয়ে বসে আছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে। আমরেল্লা বানান লিখতে পারেনি বলে গলায় দড়ি দিয়েছে। সে কি ফেসবুকে ছবি আর ভিডিও। মেয়ের মায়েরা আবার স্কুলের সামনে দাঁড়িয়ে সরকারকে প্রতিবাদ জানাচ্ছে। আমার মেয়েরা ইংরেজিতে হোয়াটসঅ্যাপ করে, তারা কি লিখতে পারেনি আপনি বললে শুনবো নাকি? ওরে মা, আমার ইংরেজিতে মেসেজ করা আর ইংরেজিতে পরীক্ষা লেখা কি এক হলো নাকি? হ্যাঁ, যখন তোমার পরীক্ষার পড়ার দরকার ছিল তখন তুমি পড়োনি, আজকে পড়েছো। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে হরিনাম কৃষ্ণ নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না। সারা বছর ধরে বলতে হবে, তবে মুখে আসবে। একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে, আজকে 15 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো আমায় একটু দাও। মা বলে, গরু নিয়ে কি করবি? জঙ্গলে গিয়েছিলাম, বলে আজকে যেতে দেবো না। তাহলে গরু যদি না দেবে বাড়ির জালটা একটু আমায় দাও।
জাল নিয়ে কি করবি? যাব নদীতে জাল ফেলার জন্য। জালটা হাতে নিয়েছে, জালটা হাতে নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলার জন্য। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যে নদীটার নাম হচ্ছে বাঁকা নদী, এখনো পর্যন্ত আছে। ছেলেটা জালটা হাতে নিয়ে যাচ্ছে সেই নদীতে জাল ফেলার জন্য। জালটা হাতে নিয়ে বলো গোবিন্দ মাধব গিরিধারী, হরি হরি বল, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী। বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, নিতাই গৌর হরি বল, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জাল ফেলে দিয়েছি, জালটা টানবো। জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের। তবে গানটা যে শুনবেন মন দিয়ে শুনুন। এই গান তিনি লিখেছেন, তিনি হিন্দু নন, তিনি মুসলমান। এই গানটি তারই গাওয়া, তারই লেখা। শুনুন সেই গানটি। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়ন। অগমরা নদীর চরে সাপের মাথা ব্যাঙের নাচ, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টে বিচার পড়লো, হাকিম তিনজন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষির যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, হাল টানিবে কিসের, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। কে লিখেছে গান? গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে,
কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে ভোলা মনা কি মনা প্রথম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জলেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল জলেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে শ্যাওলা পড়ে গেছে বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি তুলসীতে জল দেব মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা ইটের টুকরোগুলো নিয়ে বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা তুমি এই ইটের টুকরোগুলো পুকুরের জলে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি তুলসীতে জল দেব বাবা গিয়ে যখন ইটের টুকরোগুলো ঘষা দিয়েছে দেখছে ইট নয় ছেলে একটা সোনার টুকরো পেয়েছে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে গোপাল তুই রাজা হবি রাজ্য পাবি হরি হবি রাজ পাবি রাজা হবি রাজ পাবি রাজ সিংহাসন বসবি রাজা হবি রাজ পাবি তুই রাজ সিংহাসন বসবি আনন্দে রাজ মানবে না তাই হরি হরি সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির গোপাল কৃষ্ণ রাজা হলো কিন্তু মন্দির হলো রাজা হলো মন্দিরে ভগবান কোথায় খালি মন্দিরে বসে রাখবে কি যে এই কথা বলে সঙ্গে সঙ্গে বাবা ছেলেকে বলছে তুই আরেকবার কালকে জালকালি নদীতে যাবি যে তোকে মন্দির পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সেই তোকে ভগবান পাওয়ার ব্যবস্থা করে দেবে পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল জালের মধ্যে মগন উপনীত হইল উপনীত হইল বলি এইবার লীলা প্রকাশ হলো হরি হরি এইবার লীলা প্রকাশ হলো মদন মোহন জ্বালাই উঠিল এইবার লীলা প্রকাশ হলো এইবার মদন ভরে হরি সেই মদন মোহনকে করে নিয়ে মন্দিরে ফিরে এলো মন্দিরে বসিয়ে দিল মানুষকে জানিয়ে দিল শোনো আমি এই রাজ্যের রাজা আমি ঘোষণা করলাম আজ থেকে আমার মদন মোহনের সেবা না হওয়া পর্যন্ত আমি কখনো রাজকার্য পরিচালনা করবো না মদন মোহনকে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে ঘরের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে হাতটা জোড়ো করে বলছে প্রভু আমি কি সারা জীবন তোমাকে এরকমই ডাকবো যে সমস্ত কোচিং সেন্টারে টিউশনি পড়ানো হয় ছেলে মেয়েরা
সরস্বতী পুজো করে কোচিং সেন্টারে করে না, আমাদের ক্লাসে হবে, সবাই আসবে। সরস্বতী ঠাকুরকে টলিতে বেঁধে আনার সময় যে গান বাজায় আর যে নাচ হয়, মা আমাদের বাবাকে কতক্ষণ ছাড়বি আমি পালিয়ে ঠিক নাচ পড়াশুনো এমনি মাথায় ফেলেছে, আর বিরাট বড় গান চলে, মা অবাক হয়ে গেছে, মন্দিরটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, ও গো দয়াময়